মজার ব্যাপার হলো সৈয়দা রেজওয়ানা হাসান যখন নারীবাদ আর উগ্রবাদের বুলি উড়াচ্ছিলেন তখন তিনি ভুলে গিয়েছেন যে তার প্রতিটি শব্দ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কফিনে শেষ পেরেকটা ঠুকে দিবে। জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের তো তাকে সরাসরি রাজসাক্ষী ঘোষণা করে ফেলেছেন। তাহের সাহেবের কথা যুক্তিহীন নয়। যদি কোনো উপদেষ্টা গর্ব করে বলেন যে তিনি কাউকে মেন সিস্টেম হতে দেননি, তবে বুঝতে হবে পর্দার আড়ালে ডিসি, এসপি আর প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ে বিশাল এক রান্নার আয়োজন হয়েছিল। সেই রান্নার রেসিপিতে জনগণের ভোটের চেয়ে মশলা হিসাবে ইঞ্জিনিয়ারিং এর প্রভাব ছিল অনেক বেশি। রেজওয়ানা হাসান পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছেন তার কথা খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। তিনি নাকি নারী সমাজের কথা বলেছেন যারা উগ্রবাদকে মেন সিস্টেম হতে দেয়নি। কিন্তু মুশকিল হলো রাজনীতির ময়দানে যখন একবার মুখ ফসকে সত্যি বের হয়ে আসে তখন ব্যাখ্যার মলম দিয়ে সেই গা টাকা কঠিন হয়ে পড়ে। তিনি যদি শুধু উগ্রবাদ নিয়ে চিন্তা হতেন তবে নির্বাচনের প্রসঙ্গ আসতেই কেন তার কণ্ঠে দাবার চাল চালার অহংকার ফুটে উঠল। এটা কি কেবল কথার ভুল, নাকি অবচেতন মনে লুকিয়ে থাকা সেই ফ্যাসিবাদী মানসিকতা যা জনগণের রায়কে তুচ্ছ মনে করে?